কি বইলা আশীর্বাদ করুম আমি জানি না মা। কোন শুভক্ষণে যে তোর পা পড়ছিল আমাকে বাসায়। তোমাকা আর তোর যদি বিন্দুমাত্র বিবেক থাকে তাহলে নিজে নিজে প্রতিজ্ঞা কর, আজ থেকে আর ছোট বৌমারে তুই কষ্ট দিবি না। আরে অন্য কোনো বউ হইলে তোর মুই দেখতো না। বাবা বলছি কি এই বাড়িতে তো অনেকদিন হইচই হয়নি, থাক না সব পুরনো কথা এখন থাক, ওইসব মনে করব না, আমরা কেউ মনে করব না। চলুন না আমরা যদি সবাই মিলে একটু আনন্দ করি, হইচই করি। তুই তুই বলো না কি কি বলছিলে না, কি সব করবে বলো। কি কি করবি ভাই? মানে ওই কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই, আমার মতে তোর মতন কেউ নেই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? অনেক হয়েছে, দিবি সরে যাও। খবরদার বলে দিচ্ছি আমার ছেলের জিনিসপত্রে হাত দেবে না তুমি। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি, আর নয়। শোনো দেবী, আমরা এখনো স্বামী স্ত্রী। হ্যাঁ, বাচ্চার দত্তক নিতে গেলে দুজনকেই নিতে হবে একসাথে। এখনো কোর্টের কাজ কমপ্লিট হয়নি, ওই বাচ্চা আমি দত্তক নেব না, এটা আমার সিদ্ধান্ত। ব্যাস। কি কি বললে তুমি? হ্যাঁ, এটা আমার সিদ্ধান্ত। ওই বাচ্চা আমি দত্তক নেব না। বাচ্চার দত্তক নিতে গেলে আমাদের দুজনকে একসাথে নিতে হবে, তুমি একা নিতে পারবে না। এই কথা আমি সবাইকে বলবো, দেখি তুমি কি করে আটকাও আমাকে। চোরি মৈত্র, তুমি পারবে না এই কাজ করতে। কি ভেবেছো তুমি আমি এতটাই দুর্বল যে আমি তোমাকে আটকে রাখতে পারবো না? না, পারবে না, আর আটকাতে পারবে না। অনেক আটকাচ্ছে তুমি। আমার ভাইয়ের সুকালাতকে নিয়ে আমি বাবা হতে পারবো না। বাবা, তুমি যে কথাগুলো বললে সব ঠিক। আমি সত্যি একটা একটা অন্যায় করে ফেলেছি। আমি কথা দিচ্ছি এবার থেকে এমন কোনো কাজ করবো না যাতে আরো কষ্ট। কথাটা মনে রাখিস ভাই। আচ্ছা আলো কি বলছিল প্ল্যানের কথা? কি প্ল্যান আমায় বল একটু। আমি বলছি কি যদি সবাই মিলে মানে রান্না বান্না করে সবাই মিলে একসাথে খাওয়া হয়, ভালো হয়, বলো না বাবা। ব্যাস, এই কথাটাই তুমি বললে ছোট বৌমা। আচ্ছা, তোমার শ্বশুর মশাই খাওয়ার ব্যাপারে কখনো না বলেন, এক্ষুনি হুকুম হবে। পাঁঠার মাংস হোক, ইলিশ মাছ হোক। শোনো বাপু, আমি কিন্তু বলে দিলাম, আমার কিন্তু খুব কোমরে ব্যথা, আর ছোট বৌমার ঘাড়ও কিন্তু সব দায়িত্ব ফেলবে না বলে দিলাম। হইলো? আরে কথাবার্তা শুরু হইলো না, তুমি এক কথা বক্তব্য পেশ করে দিলা। হ্যাঁ দাও, আমি কিন্তু খাওয়ান দাওয়ানের পক্ষে, কিন্তু এইটা এই মৈত্র বাড়িতে হইব না। ব্যাস। বাবা একটা আইডিয়া আছে, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই না, একটা বড় কোনো রেস্টুরেন্টে, মানে হ্যাঁ মজা হবে, ভালো হবে। কিন্তু আমি তাহলে পার্লারে গিয়ে সাজবো, আমি কতদিন পার্লারে যাইনি। ছুটকি যাবি তো? অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা তাড়াতাড়ি। বাবা এবার কিন্তু আলোকেও নিয়ে যাবো প্লিজ। হয়েছে? তোর অত রেস্টুরেন্টে খাওয়ানোর শখ কেন কত? আরে এই কম আলোর মধ্যে কি খাইতেছ সেটা তো বুঝিস না। না 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 না, রেস্টুরেন্টে গিয়ে কি আনন্দ পাইবি ক? বাবা তাহলে আপনি বলুন না, আপনি কি চান সেটা বলুন। পিকনিক। ধর, বছর বছর এই যে একটা পিকনিক হয়, সারাদিন ধরে খালি ধুলো খাওয়াচ্ছ। তুই সাহেব মানুষ, তোর যদি ইচ্ছা না হয় তাহলে তুই গাড়িতে বয়ে থাকবি, নামবি না। আমাদের কালে ফিস্ট হইতো, বুঝলা? আমরা কি বয়ে থাকতাম, কত কাম করতাম আমরা। আরে কয়েকদিন পিকনিক নাকি খালি দুলা খাওয়া। হ্যাঁ বাবা, তাহলে তাই হোক, আমরা সকলে মিলে পিকনিক করব। কি কি মুশকিল, আমি যে পার্লারের প্ল্যানটা করলাম। চলুন না, খুব মজা হবে, সবাই মিলে রান্না বান্না করবে। ঠিক আছে। আমরা তাহলে কিছু গেমও খেলতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাবা
এবার কিন্তু তুমি আম্পায়ার হওয়ার চেষ্টা করবে না একদম। তোর বাবা কি পারে এসব? এই দাও, বেশি কথা কইবে না, বুঝলা? আমি হইলাম কি বাঙালের পো, বুঝলা? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আমার টিমে খেলবে, হয়েছে? তোমার কথা রইলো। বলছি তুমি সবাইকে তো বললে, বড়দাকে বলেছো একবার? হ্যাঁ, বলতে তো পারি, কিন্তু কিন্তু কি ভাবছিস? বর্দা রাজি হবে কিনা, তাই তো? আরে বাড়িতে একটা পিকনিক হবে আর আমি রাজি হব না? মেনুটা কিন্তু আমি করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একখান কথা আছে, শোনো। এইবারের পিকনিক কিন্তু চান্দা তৈরি হইব। মানেটা কি বাবা? আরে চান্দা ছাড়া পিকনিকে না কোনো মজা নাই। ছোট বৌমা, তোমার উপর দায়িত্ব রইল চান্দা তুলনের, বুঝলা? বাস হয়ে গেল। পিকনিকের দিন ব্রেকফাস্ট হবে ডিম সেদ্ধ আর পাউরুটি দিয়ে। তাই অসম্ভব। কেন অসম্ভব, পিকনিকে পাউরুটি চিবাতে পারবো না বাবা। বোঝা বোঝা। আরে বর্দা, সকলে মিলে পাউরুটি চিবানোর মজাই আলাদা। তাই না? হ্যাঁ। মৈত্রবাড়ি পিকনিকে ওই সকালে হবে গিয়ে ওই ফুলকপির তরকারি দিয়ে লুচি, একদম। দুপুরে পাঁঠার মাংসের ভাত, আর বিকেলে ফুলকপির সিঙ্গারা গরম গরম আর চা। হবে হবে। সব হবে। আর টাকা পয়সাটা জোগাড় হয়ে যাবে তো? দিদি ভাই, দিদি ভাই তুমি যাবে তো? না, তুমি তো নানান কাজে ব্যস্ত থাকো, তাই। ছেড়ে দে আলো, পিকনিকটাই হবে না। বর্দা পিকনিক হবে আর দিদি ভাই যাবে না, তাকে কখনো হয়? আমি একবার চেষ্টা করে দেখবই। আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো এই পিকনিকের পরেই আমার ছেলেটাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু আমি করবোটা কি? দিদি ভাই, তোমার হয়তো মনে হচ্ছে যে লোক দেখানোর জন্য আমি তোমার কাছে আধিক্যতা করতে এসেছি, কিন্তু না দিদি ভাই, একদিন পরে মৈত্রবাড়ি সকলে একটু আনন্দ করতে চাইছে। একটা অনুরোধ করছি, শুধু তো একটা দিন একটু যদি ওদের সঙ্গে থাকো। দেখো, তোমাকে বাদ দিয়ে না ওরা মন থেকে আনন্দ করতে পারবে না। শুধু একটা দিন দিদি ভাই, আমি কথা দিচ্ছি, আমি তোমার ছেলের ধারে কাছে যাব না। পিকনিক মানে সকলে ব্যস্ত থাকবে, সেই সুযোগেই যদি ওদেরকে কিন্তু একদম মাফ করবে না। ওই টাকা দিয়ে পরের বার আমরা খুব মজা করব। এরপরে হইল কি এক খেলাধুলা, কিন্তু তারপর আর একটা মজার খেলা আছে, বুঝলা? এখানে রবীন্দ্রসঙ্গীতের লড়াই হইব। আরে রবীন্দ্রসঙ্গীত, আমি হিন্দি গান পরে চর্চা। দেবী, কিভাবে চমকলে কেন? দিদি ভাই এত ভয় ভয় আছে কেন? খালি চমকে চমকে উঠছে।
লাগলো চোখে